नमस्कार ट्रेडिशनल ভিলেজ পুরি দলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো সিঙ্গারা। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এই সিঙ্গারা আমি কিভাবে তৈরি করেছি। সিঙ্গারা করার জন্য এখানে আমি এই আলুগুলো নিয়েছি, আলুগুলোকে আমি কেটে নেব। আলুগুলো খোলা সমেত দেবো। ঠিক এইভাবে কেটে নিয়েছি। সব আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে, ঠিক এইভাবে কেটে দিয়েছি। এখন আলুগুলোকে ধুয়ে নেব। আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সিঙ্গারা করার জন্য আমি এখানে এই ময়দাটা নিয়েছি, দিচ্ছি একটু নুন, দিচ্ছি একটু কালো জিরে, আর ময়ানের জন্য দিচ্ছি ঘি। ঘিয়ের বদলে ডালদা ঘিও দিতে পারেন, আর ঘি বা ডালদা দিলে সিঙ্গারাগুলো খাস্তা হয়। এখানে আমি এই চামচে ভর্তি 4 চামচ ঘি দিলাম। এখন আমি এটা খুব ভালো করে ময়ান দিয়ে নেব। আমি এতে আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, ময়ান একটু কম হয়েছে। ময়ান ভালো করে দিলে তবে সিঙ্গারাগুলো বেশ ভালো খাস্তা খাস্তা হবে। এটাকে আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন, ময়দাটা মেখে নিয়েছি, খুব একটা শক্ত করে মাখিনি, ঠিক এইভাবে মেখেছি। এখন ময়দাটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি সিঙ্গারার তরকারিটা করে নেব। সিঙ্গারা করার জন্য এখন আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ 5 ফোড়ন। মশলাটা আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটাকে গুঁড়িয়ে নেব। এখন কড়াইয়ে সরষের তেল দিচ্ছি, অল্প দুটো 5 ফোড়ন। 5 ফোড়নটা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এখন আমি তেলে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি বাটিতে কিছু নারকেল নিয়েছি, নারকেলগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নারকেলগুলোও আমি আলুর সঙ্গে ভেজে নেব। এখানে আমি মটর নিয়েছি,
মটরগুলো আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, খুব বেশি সিদ্ধ করিনি। এগুলো এখন আমি আলুর সঙ্গে ভেজে দেবো। আলুগুলো দেখুন ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কাঁচা লঙ্কা কুড়ে নিয়েছি, আদা কুড়ে নিয়েছি, আর একটা ছোটো মতো টমেটো নিয়েছি। এখন আমি আদা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আলুর সঙ্গে আমি এই আদা কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এখন এতে আমি একটা ছোটো মতো টমেটো দিই। টমেটো আমরা নাও দিতে পারি, টমেটো দিলে একটু বেশ টক টক খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি এতে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ হলুদ, দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। সব কিছু আমি খুব ভালো করে ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা পুড়ে যাবে না। আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে দেখুন। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন এতে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু কাসুরি মেথি নিয়েছি, সিঙ্গাড়ায় কাসুরি মেথি দিতে ভালো লাগে। দিয়ে দিলাম। মশলাটা আমি আবার আলুর সঙ্গে ভালো করে নেড়ে নেব। সিঙ্গাড়ার পুর তৈরি হয়ে গেছে। এখন এতে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। সিঙ্গাড়ার পুর তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। ঢাকাটা খুলে দিলাম, একটু ভালো করে ঠেসে নেব। সুন্দর মোলাম হয়ে গেছে। এখন এটা থেকে লেচি কেটে নেব। এরকম সাইজের লেচি কেটে নেব। আমি এরকম সাইজের 6টা লেচি কেটে নিয়েছি। খুব ভালো করে গোল করে নেব। এখন আমি বেলে নেব, লম্বা করে বেলে নেব। এভাবে লম্বা করে বেলে নিয়েছি। মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। জল একটু এদিকে বুলিয়ে দেবো করে নেবো, নিয়ে এইভাবে ভাজতে দেবো। দিয়ে এইভাবে নিলাম। চামচে করে আমি একটু পুর দিয়ে নেবো।
দিয়ে এবার জয়েন্টের উল্টো দিকটা এরকম একটা ভাঁজ দিয়ে নেব, দিয়ে এবার আমি আস্তে আস্তে পুরটা ভেতরের দিকে দিয়ে মুড়িয়ে দেব। আর একটা দেখাচ্ছি, এই আমি জল দিয়ে দেবো, এটাকে এইভাবে নেব, নিয়ে এইটাকে এইভাবে এনে এরকম দিয়ে দেবো। এবার চামচে করে পুর ভরে নেব। আমি একটা ভাঁজ দিয়ে এরকম টিপে দেবো। এখানে আমি 4টে সিঙ্গাড়া তৈরি করে নিয়েছি। এখন আমি 4টে সিঙ্গাড়াকে ভাজতে দেবো, তারপর বাকিগুলো আমি আবার তৈরি করে নেব। সিঙ্গাড়াগুলো ভেজে নেওয়ার জন্য এখন আমি কড়াইয়ে তেল দিচ্ছি। এবার আমি সিঙ্গাড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। সিঙ্গাড়াগুলো একদম হালকা আঁচে ভাজতে হবে। সিঙ্গাড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আর অল্প একটু ভাজবো। ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। সব সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে সিঙ্গাড়া। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।